নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চে ঢল ইশরাক সমর্থকদের, মুখে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নানা স্লোগান। শনিবার সকাল থেকেই লং মার্চ সফল করতে নগর ভবনের সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। বেলা 11টায় নগর ভবন থেকে সচিবালয়ের দিকে যাত্রা করে লং মার্চটি। নগর ভবন থেকে গুলিস্তান গোলাপসার মাজার, পল্টন প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে যায়। তবে হাইকোর্ট এলাকায় সচিবালয়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় ইশরাক সমর্থকরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, আদালতের রায় ইসির গেজেট হওয়ার পরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছে। গেজেট পাস হওয়ার পরও তাকে শপথ করতে দিচ্ছে না এবং তাকে বসাচ্ছে না। এখনো আমরা চাচ্ছি যত দ্রুত তাকে শপথ পড়ায় বসাবে। ওয়াসার থেকে নিয়ে সুয়ারেজ লাইন পর্যন্ত আমাদের প্রত্যেকটা রাস্তার অলিগলি আমাদের এই নগর ভবনের দায়িত্বে না থাকায় আমাদের বিলম্বিত হচ্ছে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, ইশরাকের জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার গড়িমসি করছে। ইশরাক হোসেনকে শপথ না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এইখানে অনেক দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলা ইঞ্জিনিয়ার ইশরাক এখানে বসলে তারা দুর্নীতি করতে পারবে না, এই জন্য তাকে শপথ দিতে দেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত ইশরাক ভাইকে শপথ গ্রহণ করানো না হবে ততদিন পর্যন্ত আমরা সকলে রাজপথে থাকব। উনি বৈধ মেয়র, এই ষড়যন্ত্রকারী করে উনাদের লাগে আপনাকে আওয়ামী লীগের দোসরের সাথে মিশে এই কাজ করতেছে। এখন আমাদের দাবি ইশরাক ভাইকে মেয়রে পূর্ণ আসনে বসানো হইব। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। রোববার বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান ত্যাগ করেন তারা। আসিফ মাহমুদ সচিব ভূঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।